হুজুর বয়ান করতেছে, মা তুমি পর্দায় থাকো, মা তুমি নামাজ পড়ো, তুমি পর্দাতে বের হও না, তোমার সৌন্দর্য মানুষের সামনে দেখায় বেড়াও না। এই বলে তো আলেমরা বলেছিল এই দাবিটা শয়তান বলবে আল্লাহ। তাহলে আপনি তাদেরকে বানাইলেন, আপনি তাদেরকে বানাইলে সৃষ্টি করলেন, এবং আপনি তাদেরকে আপনি খাওয়াইতেছেন, সব করে খাওয়াইতেছেন, অথচ আপনি যুগে যুগে পয়গম্বর নবী রাসূল পাঠাইছেন, এমনকি আপনি ওলামায়ে নবী ওয়ারিসরা ওলামায়ে কেরাম তারাও আপনি ওলিও পাঠাইছেন, আপনার বন্ধু অলিগণকে পাঠাইছেন। তারাও তো এমন দিনের দাওয়াত দিয়ে তারা কোরআন থেকে বলেছিল ও মা তুমি পর্দা করো, তারাও বলেছিল এমন কোরআন হাদিস দিয়ে তাদেরকে বোঝাইছিল, তারা বোঝে না। তার মানে তারা আমার ভক্ত, তারা আমার ভক্ত হয়েছে। আমি তাদেরকে জোর করে করাই নাই, আমি তার হাতে ধরে টেনে টেনে নিয়ে করাই নাই, তারা আমি শুধু দিয়েছিলাম, আমি তাদেরকে শুধু দিয়েছি, তারা ভালো লাগে না এটা আমি তাদেরকে, আমি এমন তো না আমি হাতে ধরে, তারা নামাজে গিয়েছিলাম তাদেরকে মসজিদ থেকে টানে টেনে বের করে নিয়ে এসেছিলাম, এমন নয়। আল্লাহ তাআলা আল্লাহ আপনি, তারা তো সবাই আমার অনুসরণ করেছিল, বলে হ্যাঁ, তাহলে তারা আমার সবাই আমার ভক্ত, আপনি তাদের সবাইকে আমাকে কোন স্থানে দিয়েছেন? আল্লাহ তাআলা বলবে জাহান্নাম। বলে তাহলে আমি আমার ভক্ত মুরিদান নিয়ে আমি, তারা যেটা আমার অনুসরণ করেছিল, আমি যেভাবে বলেছিলাম তারা সেইভাবে চলেছি, ওইভাবে চলেছিল, আমি এই জন্য আমি যাতে জানলাম, তাহলে আমার ভক্তদের কামাজরে জানা দিয়ে দেবেন। এই জন্য বলে বাবারে শয়তান অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দেও না, শয়তান অজুহাত দিয়ে রোজা ভেঙে দেও না, শয়তান অজুহাত দিয়ে আল্লাহ তাআলা এই জন্য তো বলে বান্দারে, আল্লাহ তাআলা বলে মানব জাতি পৃথিবীতে যা কিছু পবিত্র খাদ্য বস্তু রয়েছে তা হয়তো তোমরা আহার করো, এবং শয়তানের পদেশকে অনুসরণ করো না, শয়তানের পথে